উপসেটের ক্ষেত্রে একটা সূত্র বলবো 2 পাওয়ার n 2 পাওয়ার কি n n এর মান হইতেছে কি মনে করো যে এরকম আছে a সমান তোমার আছে 1 2 3 এরকম হয়েছে এখানে আমাদের নির্ণয় করতে বলবো ফাংশন অফ a কি নির্ণয় করতে বলবো ফাংশন অফ a এটার মানে উপসেট কতটি এটার উপসেট কতটি মানে এই যেখানে n এর মান n হচ্ছে কি এই যে এর উপাদান n হচ্ছে কার উপাদান এর উপাদান কয়টি তিনটি তার মানে n এর মান 3 n এর মান কত 3 তার থেকে শর্টকাটে যদি আমরা যে বেসিক ট্রান্সফারেন্সি এখানে উপাদান যদি একটা হয় উপাদান কয়টা উপাদান একটা হলো উপসেট হলো দুইটা উপাদান একটা হলো উপসেট কয়টা হবে দুইটা আর উপাদান যদি দুইটা হয় তাহলে উপসেট হবে চারটা উপাদান যদি তিনটা হয় উপসেট হবে আটটা উপাদান যদি চারটা হয় উপসেট হবে 16টা উপাদান যদি পাঁচটা হয় উপসেট হবে 32টা যেমন এইখানে তোমার এটা আসে না কখনো এটা আসে না কিন্তু এটা এমসিকিউ জন্য অনেক সময় আসতে পারে যে উপাদান তোমার পাঁচটা দেওয়া থাকলে যে উপসেট কয়টি হবে তার মানে তুমি অপশনে কত দিবে 32 অপশনে কত দিবে 32 বুঝছো বিষয়টা কি বুঝতে পারছো তাহলে এখানে মনে রাখো একটা উপাদান একটা হলো উপসেট কয়টা দুইটা উপাদান দুইটা হলো উপসেট কয়টা চারটা উপাদান তিনটা হলো উপসেট কয়টা আটটা চারটা হলো 16টা পাঁচটা হলো 32টা এখন কিভাবে এটা আমরা নির্ণয় করব কিভাবে দেখেন এখানে আমি একটা মান দিলাম ধরেন এর মান দিলাম কত ab এর মান কত ab এখন এখানে আমি বললাম যে ফাংশন অফ a নির্ণয় করো ফাংশন অফ কি নির্ণয় করো a এটা হচ্ছে আমরা দুই ভাবে বলতে পারো p অফ a বলতে পারো বা ফাংশন অফ a p অফ a বা ফাংশন অফ a বিষয়টা বুঝতে পারছো তাহলে a এর মান কত এর মান কত এর মান হলো ab এর মান ab এর মান হচ্ছে কি a b এর মান ab তাহলে উপাদান কয়টা উপাদান হলো দুইটা তাহলে উপসেট কয়টা হবে উপসেট তাহলে এই চারটি উপসেট কয়টা হবে চারটা বুঝো এখানে বলে দিছি উপাদান দুইটা তার মানে উপসেট কয়টা হবে চারটা দেখো আমরা চারটা উপসেট বের করব প্রথমে হোল সেকেন্ড ব্র্যাকেট কি দিবে হোল সেকেন্ড ব্র্যাকেট এখন আসো এখানে ভিতরে যা আছে প্রথমে এগুলোকে সিঙ্গেল ভাবে লিখবা কিভাবে লিখবা সিঙ্গেল মানে তামিম আলাদা তানজিম আলাদা তোমরা দুইজনে মনে করো এখানে আছে তামিম তানজিম প্রথমে দুইজনকে কি করব আমরা আলাদা ভাবে লিখব তার মানে এখানে আমরা কি করব a একা হইছে তারপরে b একা তাহলে বানানটা প্রধানী কয়টা চারটা হইছে কয়টা দুইটা আর কয়টা দরকার দুইটা আর দুইটার মধ্যে এই সম্পূর্ণটা লিখব a b কি লিখবা a b তারপরে লাস্টে লিখবা ফাঁকা আছে এই দুই ভাবে লেখা যায় একটা হচ্ছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিবা এটা বলে কি ফাঁকা আছে আরেকটা জিরো দিয়ে কাটা দিবা মানে এটা বলে ওরি এটা কি বলে ওরি এইটা হচ্ছে আমাদের ফাঁকা আছে কোনটা ভালো লাগে এটা ভালো লাগে না এটা ভালো লাগে ওরে ভালো স্যার এই শূন্যটা ওরে এই যে এটা ভালো লাগে না আচ্ছা এই যে আমাদের উপাদান চারটা বের হইছে কি চারটা এখন আসলে আমরা যদি তিনটা দেই ধরো p অফ 2 3 4 2 3 4 তিনটা দিছি তার মানে এখন কয়টা হবে আমাদের আটটা তিনটা থাকলে কয়টা হবে আটটা সেটা আমরা আটটা নির্ণয় করব হোল সেকেন্ড ব্র্যাকেট তাই না প্রথম কাজ হলো স্যার আলাদা ভাবে লেখা তার মানে 2 আলাদা 3 আলাদা 4 আলাদা বুঝছেন তারপর কি করব 2 দিয়ে 3 2 দিয়ে করব মানে একটার সাথে জানি আরেকটা না মিলে একটার সাথে জানি আরেকটা না মিলে তার মানে 2 দিয়ে 3 2, 3 আবার 2 দিয়ে 4 তার মানে কি হবে 2, 4 আবার 3 দিয়ে 4 কয়টা হলো 1 2 3 4 5 6টা আর কি দুটো একটা কোনো ভাবে লেখা যায় না এই যে এইভাবে লেখা আছে 3 দিয়ে 2 4 দিয়ে 3 লেখা লিখছি তো 3 2, 3 আর 3, 2 এক জিনিস হলো না তাহলে তো হবে তাহলে আমার 6টা হইছে এখন কি সম্পূর্ণটা লিখবো আর কি লিখবো সম্পূর্ণটা লিখবো আর হলো ফাঁকা আছে সম্পূর্ণটা কি লিখবো ফাঁকা আছে তার মানে আমরা লিখবো কি 2 3 4 তারপর কি লিখবো ফাঁকা আছে 4 সেকেন্ড ব্র্যাকেট মানে মজা লাগলো কি সালার বিষয়গুলো স্যার কোনো সমস্যা আছে এইগুলোতে কোনো সমস্যা আছে বুঝতে আছে আচ্ছা যদি না থাকে তাহলে চারটা বুঝাও
চারটা মনে করো যে এরকম দিলাম P of A B C D এরকম দিলাম বা A B 2 3 দিলাম A B 2 3 এরকম থাকলে আমার বাইকাইতে পারো যে এরকম বুঝতে পারছো এরকম করে দিলাম তাহলে চারটা থাকলে যাবে উপসেট কয়টা হবে চারটা থাকলে 16টা চারটা থাকলে কয়টা 16টা প্রথম কাজ কিভাবে লিখব প্রথমে স্যার আলাদা করব সবগুলো A একটা B একটা 2 একটা 3 একটা আছে তারপরে এখন দুইটা A দিয়ে B A দিয়ে 2 A দিয়ে 3 একবারে কাম শেষ দিন A দিয়ে B A দিয়ে 2 A দিয়ে 3 কোনো সমস্যা আবার B সমস্যা B দিয়ে 2 B দিয়ে 3 B, 2 B, 3 বুঝছে আবার দেখো 2 দিয়ে 3 আর কি দুইটা দেওয়া যায় দুইটার কাজ কিন্তু সেটা দিছিল এখন আমরা তিনটা দিয়ে দিই A B 2 কি তুমি A B 2 আমার কাজ হইতাছে একটার সাথে যদি আরেকটা না মিলে একটার সাথে যদি আরেকটা না মিলে তারপরে A B 3 A B 3 তারপরে A 2 3 A 2 3 তারপরে B 2 3 B 2 3 তারপরে আর কি তিনটা দেওয়া যায় দাও তিনটা দেওয়া আছে এখন এই পুরো ভ্যালু করা থাকা আছে তার মানে এখানে আমরা কি লিখব A B 2 3 তারপর আমরা কি লিখব থাকা আছে দাও এখন মোট কয়টা আছে দাও আছে গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টাই স্যার হইছে জি স্যার এখন এই উপসেটমেন্টে কি আর কোনো সমস্যা হবে না এর বাইরে আর তো নাই সবথেকে বেশি আসবে তোমার তিনটা দিয়ে উপাদান কয়টা তিনটা উপাদান কয়টা তিনটা হইলে জানি কয়টা হয় তিনটা হইলে স্যার 8টা তিনটা হইলে কয়টা 8টা এইটা হচ্ছে বেশি এটা মানে এইটাতে বেশি আসে আর এটাতে হঠাৎ বিটাতে আসে বুঝছে এখন এই অঙ্কের মধ্যে তার কোনো প্রশ্ন নাই না স্যার এখন যদি এইটাই প্রশ্ন না থাকে এখন আর একটু করাবো আর এখন বুঝাবো গুণ এটা হলো উপসেট নির্ণয় কি নির্ণয় হলো উপসেট এখন বুঝাবো আমি হচ্ছে গুণ 7 মিনিট 56 সেকেন্ড যদি সাইকেল তো স্যার ভিডিও চালু করব আমি ফিজিক্স করতে পারছি চালু যদি কই তো স্যার ভিডিও কি চালু করব আচ্ছা অপরম এখন বুঝাবো হলো কি আমার 30 মিনিট 30 এখন বুঝাবো হচ্ছে গুণ এখন কোনটা বুঝাবো গুণ বুঝাবো যেমন গুণের ক্ষেত্রে যেমন এখানে এর একটা মান দিলাম এর মান দিলাম AB আর B এর মান দিলাম ABC বুঝছেন মান দিলাম এখন এই মানগুলো আমরা গুণ করব কি করব গুণ তার মানে A গুণন B A গুণন এর মান কত AB গুণন B এর মান কত ABC গুণের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ভিতর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট গুণের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ভিতর দিয়ে ফার্স্ট ব্র্যাকেট আর ফাংশন কিন্তু করলাম ঘরের বাইরে সব জায়গায় কি সেকেন্ড ব্র্যাকেট ভিতরের বাইরে সব জায়গায় কি সেকেন্ড ব্র্যাকেট তার মানে হোল সেকেন্ড ব্র্যাকেট দিলাম আগে এই দিয়ে এই গুণ করা এই স্কয়ার না গুণ করা যাবে না যে ফার্স্ট ব্র্যাকেটে কোন অবস্থায় রাখবা a a দিয়ে b দিয়ে তার মানে a b A দিয়ে C দিয়ে তার মানে A, C তারপরে B দিয়ে A দিয়ে তার মানে B, A তারপরে B দিয়ে B দিয়ে B, B তারপরে B দিয়ে C দিয়ে B, C তারপরে হোল সেকেন্ড ব্র্যাকেট এইটা হচ্ছে হচ্ছে কোন মানে আরো যদি এরকম থাকে ধরো এরকম আছে সেকেন্ড ব্র্যাকেট 2 3 আর এখানে আছে 4 7 এখানে কি আছে 4 7
এই যে গুণের ক্ষেত্রে তার মানে কি 2 দিয়ে 4 দিয়ে গুণ করা লাগবে আর গুণ করা লাগবে 2 দিয়ে 4 তার মানে এখানে কি হবে 2,4 2,4 আবার 2 দিয়ে 7 দিয়ে 2,7 আবার 3 দিয়ে 4 দিয়ে তার মানে 3,4 আবার 3 দিয়ে 7 দিয়ে তার মানে 3,7 আচ্ছা বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আর কোনো সমস্যা থাকলে আমাকে বলো। না স্যার। আর কি কোনো সমস্যা আছে? এখন সেটের অঙ্কের মধ্যে আমরা জানি আমাদের পুরো সব কিছু নিয়ে এখন মনে করে একটু ডিটেইলস কথা বলি। সেটের অঙ্কের মধ্যে জানি কার মান আমরা আগে বের করব। ব্র্যাকেটের ভিতরের কাজ। কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। সেটের অঙ্কের মধ্যে আগে আমাদের মেইন কাজ হইতেছে কি ফার্স্ট ব্র্যাকেটের মান বের করা, তাই না? ফার্স্ট ব্র্যাকেটের মান বের করব। এখন এই গুণটা মূলত হইতেছে 8 নম্বরের অঙ্ক। কয় নম্বরের? 8 নম্বরের। এখন 8 নম্বরের অঙ্কগুলোর মধ্যে এরকম মনে করো তো আছে যে a সমান ab, a সমান ab, তারপরে b সমান মনে করো তো আছে a b c, আর c সমান তো আছে মনে করো a সার্বিক সেট b, a সার্বিক সেট b। সিটা কিন্তু অজানা না। এটা জানা মানে কি এটা আমরা এই জায়গায় এর মান বসিয়ে দিই, এই জায়গায় এর মান বসিয়ে দিই। তাহলে আমরা এই জায়গায় এর মান বসিয়ে দিলাম। এর মান কত? a b। তারপরে সার্বিক সেট b এর মান কত? b এর মান হলো a b c। এটা মানে কি মিল অমিল সব, তার মানে a b c। আছে? এখন তোমার বলবো যে এটার মান নির্ণয় করো। a সেট b সার্বিক সেট c, এটা মান নির্ণয় করতে বলবো। a সেট b সার্বিক সেট না গুণ দিই, যেটা আমরা গুণ করতেছি এখানে গুণ দিলাম, এটার মান বের করতে বলবো। দেখো কিভাবে বের করব? তাহলে প্রথমে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেটের মান আগে বের করব না? জি স্যার। ফার্স্ট ব্র্যাকেটের মান আগে বের করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে? ফার্স্ট ব্র্যাকেট a সেট b সমান, তার মানে এর মান কত? এর মান হলো a b সেট b এর মান কত? a b c। বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। এটা মানে কি? এটার মানে হলো স্যার শুধু মিলগুলা শুধু মিল, আমরা দুটো কি মিলে a আর b। বুঝছেন? জি স্যার। আর ফার্স্ট ব্র্যাকেটের পাশে এই যেমন আমি এই সম্পর্কটার মান বের করব, যেমন অতএব a সেট b গুণন c সমান এই যে ফার্স্ট ব্র্যাকেটের এর মান কত হইছে আমরা ab a b c মান কত হইছে a b c। এই যে গুণ করব এখন প্রথমে a দিয়ে 3 ওঠাতে, তারপরে b দিয়ে 3 ওঠাতে, তার মানে এখন হোল সেকেন্ড ব্র্যাকেট a দিয়ে a গুণ করলে কি হবে a কমা a, a দিয়ে b গুণ করলে কি হবে a কমা b, a দিয়ে c গুণ করলে কি হবে a কমা c, আবার b দিয়ে গুণ করলে কি হবে b কমা a, b দিয়ে b গুণ করলে কি হবে b কমা b, b দিয়ে c গুণ করলে b কমা c। এখন দেখো তো এখানে কি কি প্রশ্ন আছে গুণের ক্ষেত্রে? না স্যার পারবো। আছে কোনো প্রশ্ন আছে? যে কোনোটা করবার থেকে পারবেন? জি স্যার। পারবেন তো? আচ্ছা যদি পারেন এখন আরেকটু বোঝাই। এখানে যখন প্রশ্ন থাকলে বলো। আচ্ছা তারপরে 14 মিনিট। কে স্যার প্লাস যোগ করবেন, পর আবার এটু করবেন, পর আবার এক করবেন। আবার তো করণ লাগবে, তাতে একবারে সময় দিয়ে যাবে। না এটা এইখানে না, এটা কথা এখানে আছে। আচ্ছা যাই হোক, আমরা দেখো তালিকা পদ্ধতি বুঝো। সেটের মূলত দুইটা মাধ্যমে প্রকাশ করা যায়। সেটকে প্রকাশ করে কয়টা মাধ্যমে? দুইটা মাধ্যমে। জানো কি কি নাম? মানে ধরো একটা মানুষের দুইটা নাম থাকে না, যেমন একটা মানুষের নাম করিম আছে, রহিম আছে। এখন ধরো তোমার নাম তামিম, আর কি নাম নাই? কি নাম? রাব্বি।
তাহলে এখন যদি এইখানে আমি যদি ডাকি যে তামিম তুমি কি উত্তর নিবে না, আবার যদি বলি রাব্বি তার মানে কি তুমি কি উত্তর নিবে না, তুমি তো কিন্তু নিবে। এরকম ভাবে হচ্ছে সেটকে দুইটা মাধ্যমে প্রকাশ করা যায়। সেটকে কয়টা মাধ্যমে প্রকাশ করা যায়? দুইটা মাধ্যমে। একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। একটা তালিকা পদ্ধতি, একটা গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কি আর গঠন পদ্ধতি কি? যেমন এইখানে মূলত আমি তোমার একটা অঙ্ক দিলাম যে a সমান x এপসিলন n যেন এখানে তোমাকে 3 গ্রেটার দেন x গ্রেটার দেন 7 তারপরে আমি স্টেপস আর কেন তো অঙ্ক আছে না কাছে অঙ্ক দিলে না অঙ্ক এই সূত্র দিলে না সূত্র পাওয়া গেছে না আমার কাছে নিস না a প্লাস b হোল স্কয়ার এগুলা কোন কথা দিলে যে কালকে মূলত বর্গের সূত্রগুলো যেগুলো পড়া a প্লাস b হোল স্কয়ার আমরা সূত্র পড়াইছি। হ্যাঁ কয়টা বর্গের সূত্র কয়টা? বর্গের সূত্র আছে তোমার হচ্ছে 9 ওই যে ওর কাছে তো আছে। হ্যাঁ আছে আমার ভাই। বর্গের সূত্র দিছে ওইখান থেকে তুমি বর্গের সূত্র নিয়ে যাও, মার্কারে তো কালি নেই, মার্কারে কালি অফ করে দিমু স্যার, অফ করে দিমু 16 সেকেন্ড, এই 16 মিনিট। কালকে করবেন আবার 16 মিনিট। আচ্ছা